বিভিন্ন ধরনের স্পোর্টসে বিভিন্ন মানুষের ইনজুরি হতে পারে। সেটা মানে একেবারে পায়ের আঙুল থেকে শুরু করে অ্যাঙ্কেল জয়েন্ট থেকে শুরু করে তার হাঁটুতে, কোমরে আঘাত লাগতে পারে, শোল্ডার জয়েন্টে লাগতে পারে, এলবো জয়েন্টে লাগতে পারে, আঙুলে লাগতে পারে, বিভিন্ন জায়গায় লাগতে পারে। স্পোর্টস ইনজুরি আমরা খুব কমন আমরা জানি, যারা পাওয়ার গেমস বিভিন্ন ধরনের খেলছেন, আউটডোর গেমস, তাদের ক্ষেত্রে ভীষণ বেশি হয়। আমি ছোট্ট একটা স্টোরি দিয়ে শুরু করছি। একজন বিখ্যাত আমাদের ন্যাশনাল ক্রিকেটার, তিনি দক্ষিণ আফ্রিকাতে তিনি টেস্ট ক্রিকেট খেলতে গিয়ে তার আঙুলটা মুচকে গেছিলো। আপনারা জানেন 2017-16 এরকম সময়তে আঙুলটা মুচকে যাওয়ার পর তিনি সেই আঙুলটাকে ঠিকঠাক না করার জন্য, তিনি একজন ব্যাটসম্যান ছিলেন, ঠিকমতো ব্যাটিং করতে পারছিলেন না। তিনি আমাদের কাছে পাঠান, রিহ্যাবে পাঠান। কী হলো? স্পোর্টস ইঞ্জুরি রিহ্যাব। দেখুন, স্পোর্টসে বিভিন্ন প্লেয়াররা বিভিন্ন সময়তে, ইনক্লুডিং সচিন তেন্ডুলকর, বিভিন্ন সময়তে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। তারা কি করেছে? তারা সিম্পল রিহ্যাব করেছে, সঠিক রিহ্যাবটা করেছে। ঠিক রিহ্যাবটা না হওয়ার জন্যেই এরা আবার যে খুব তাড়াতাড়ি স্পোর্টসে ফিরতে পারছেন না, তার ভুরি তার প্রমাণ আছে। তো কাজেই এখানে সেখানে না ঘুরে যে কোনো স্পোর্টস ইনজুরি হলে আপনার যদি সেই জায়গাতে কোনো অর্থোপেডিক সার্জারি লাগে, তাহলে অর্থোপেডিক্স সার্জন সেটা আপনার অপারেশনের যে জায়গাটা, সেই জিনিসটা নিশ্চয়ই করবেন। কিন্তু তারপরেই তার আবার মাসেলের ক্ষমতা ফিরিয়ে আনার জন্যে, তার জয়েন্টের সঠিক মুভমেন্ট ঘটানোর জন্যে, এবং তিনি ফিজিক্যালি ওই স্পোর্টসের জন্যে উপযুক্ত নিজেকে তৈরি করার জন্যে তাকে কিন্তু রিহ্যাবে আসতে হবে। মানে স্পোর্টস রিহ্যাব ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশে এটা খুব বেশিভাবে প্রচলিত হয়তো নয়, কিন্তু যারা এই স্পোর্টস রিহ্যাবে আসছেন তাদের প্রচুর উন্নতি হচ্ছে। ঠিক স্পোর্টস কেন, যে কোনো ধরনের ইনজুরিতেই আমি বলছি যে আপনাকে সঠিকভাবে জানতে হবে ঠিক রিহ্যাবটা কে করেন। ধরুন আপনার মনে হলো যে একজন ফিজিওথেরাপিস্ট হয়তো তিনি স্পোর্টস রিহ্যাবটা কমপ্লিট করে দিতে পারবেন, সেটা নাও হতে পারে। আপনাকে জানতে হবে যে তার কোয়ালিফিকেশান কি, তিনি এক্স্যাক্টলি এই স্পোর্টস রিহ্যাব নিয়ে কতদূর কাজ করেছেন। আমরা যেটা বলছি আধুনিক সায়েন্স বা আমেরিকা, ইংল্যান্ড বা পাশ্চাত্য দেশের যে বিজ্ঞান, সেইটা যেভাবে এগিয়ে গেছে আজকে হুড় করে, এবং ওদের দেশে কোনো স্পোর্টস ইনজুরি হলে তারা খুব বেশি দিন তাকে রেস্টের মধ্যে রাখে না, তারা আবার তাদের খেলাতে ফিরিয়ে দিতে পারছে খুব কুইকলি। কেন করতে পারছে? মানে নর্মাল অ্যাক্টিভিটিতে কেন ফেরাতে পারছে? কারণ ওদের দেশে এই রিহ্যাবটা খুব উন্নত। এই রিহ্যাবটাকে পরিচালনার জন্যে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের ডক্টর দরকার হয়, এবং তার অভিজ্ঞ ডক্টরের কাছে আপনাকে পৌঁছে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এবং তিনি একটা প্ল্যান তৈরি করবেন যে এক্স্যাক্টলি তার কোথায়, কোন জায়গাতে লিগামেন্ট ছিঁড়েছিল, সেই লিগামেন্টটা কতটা এখন টাইট অবস্থায় আছে, তার সঙ্গে অন্য মাসেলগুলো কতটা উইক হয়ে পড়েছে, বা তার সঙ্গে তার কার্টিলেজের অবস্থাটা কি আছে, এবং সেইটার জন্য তিনি মানসিকভাবে কতখানি ডিপেন্ডেন্ট হয়ে গেছেন যে আমার বোধহয় পাটা অসাড় হয়ে গেল, আর বোধহয় আমি নর্মাল এতে আসতে পারবো না। সেই সমস্ত কিছুকে বিবেচনা করে তার একটা গ্রেডেড রিহ্যাব প্রোগ্রাম করা হয়, এবং এই রিহ্যাবটা খুব ফাস্ট রিহ্যাব হয়, খুব তাড়াতাড়ি তাকে কিন্তু নর্মাল জায়গাতে ফিরিয়ে দেওয়া যায় যদি সঠিকভাবে আমরা সায়েন্টিফিক প্ল্যানটা করি। শুধু আপনাকে জানতে হবে যে আপনি কোথায় যাবেন। একজন অভিজ্ঞ ফিজিক্যাল মেডিসিনের ডক্টরই কিন্তু সেখানে আপনাকে সঠিক জায়গাতে নিয়ে যেতে পারে, যে ঠিক গাইডলাইনটা দিয়ে যে হ্যাঁ এই জায়গাটা ফিজিওথেরাপির এই পার্টটা লাগবে, এই জায়গাতে লেজার ট্রিটমেন্ট লাগবে, এই জায়গাতে অমুক ইলেকট্রোথেরাপি লাগবে, কি এই ধরনের ওষুধপত্র লাগবে, আর এই জায়গাতে রেস্ট দিতে হবে, এই জায়গাতে অর্থোসিস লাগিয়ে রাখতে হবে, কিছু না, এই সমস্ত কিছু, কোথায় বরফ লাগাতে হবে আর কোথায় গরম লাগাতে হবে, এই সমস্ত কিছু প্ল্যানিং কিন্তু একজন ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের অভিজ্ঞ ডাক্তারই আপনাকে প্ল্যান করে তার সঠিক ট্রিটমেন্টটা করে আপনাকে আবার খেলায় ফিরিয়ে দিতে পারে, অথবা যাদের ক্ষেত্রে অন্য ধরনের কোনো ইনজুরির জন্যও হচ্ছে তাদেরকে আবার তাদের কাজে ফিরিয়ে দেওয়া সম্ভব হতে পারে।